এখানে আওয়ামী লীগ দিতে পারবে, বিএনপি দিতে পারবে, জামাত দিতে পারবে, জাতীয় পার্টি দিতে পারবে, নিবন্ধিত দল দিতে পারবে, দল ছাড়াও যারা আছে বিভিন্ন ধর্মের মানুষ দিতে পারবে। আমাদের রূপগঞ্জের সাধারণ জনগণের সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক কারবারি থেকে নিস্তার করতে চান বা মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনারা একজন ভালো মানুষকে বেছে নেবেন। একজন ভালো মানুষের পক্ষে আপনারা মতামত দিবেন। আপনারা আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্বর যে স্বাধীনতা, বাংলাদেশের সংবিধানে যে স্বাধীনতা আছে, জনগণের যে চাহিদা, মৌলিক চাহিদা, সেগুলো মেটানোর জন্য আপনাদের যে একটি বিচারিক জায়গা, জবাবদিহিতার জায়গা, আপনাদের যে শিক্ষার মান, তারপরে স্বাস্থ্যর যে ব্যবস্থা, আপনাদের চলাচলে অবাধ চলাচলের যে স্বাধীনতা, অবাধ কথা বলার বাক স্বাধীনতা, এইসব যে গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে যেগুলো আছে, সেই চাহিদাগুলো যেন ফিল আপ করতে পারে, যে ব্যক্তি ফিল আপ করতে পারে, জনগণের পাশে যে ব্যক্তি থাকবে তাকে আপনারা ভোট দেবেন আশা করি। তবে এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন যে একটা বাংলাদেশের কালচার হয়ে গেছে যে জবরদখল থাকে। তো আমরা আশা করব যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা একদম সেটা প্রভাবমুক্ত যেন থাকে। জনগণের ভোট যেন জনগণ নিজে কেন্দ্রে যে দিতে পারে এবং জনগণের ভোট জনগণ যেন রক্ষা করতে পারে, সেই প্রকল্পে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমি দলমত নির্বিশেষে সকলের প্রার্থী। এখানে একটা সুবিধা হয়েছে যে আমি নিরপেক্ষ একজন ব্যক্তি, আমি কোনো পক্ষের না, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। সুতরাং আমার সকলে ভোট দিতে পারবে, জনগণ ভোট দিতে পারবে। আপনার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মতের মানুষ ভোট দিতে পারবে, এখন কোনো অসুবিধা নেই। এখানে আওয়ামী লীগ দিতে পারবে, বিএনপি দিতে পারবে, জামাত দিতে পারবে, জাতীয় পার্টি দিতে পারবে, নিবন্ধিত দল দিতে পারবে, দল ছাড়াও যারা আছে বিভিন্ন ধর্মের মানুষ দিতে পারবে। তো এখানে কারো ভোট দেওয়ার কোনো বাধা নেই। কিন্তু আমরা যেটার জন্য আন্দোলন সংগ্রাম, দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে আসছি, সেটা হলো যে জনগণের ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, জনগণের ভোটটা জনগণ দিতে পারে নাই। সেই জনগণের ভোট দেওয়ার জন্য জনগণ উদ্বিগ্ন হয়ে আছে। তো জনগণ ভোট কেন্দ্রে যায় ভোট দিবে, এই ভোটটা যেন জনগণের ভোট, জনগণেরকেই রক্ষা করতে হবে। কারণ আমি ভোট দিয়ে বাসায় চলে গেলাম, কিন্তু আমার ভোটটা দিন শেষে দেখা গেলো অন্যজন গণনা করলো, সেটা হবে না। জনগণের ভোট অবশ্যই জনগণ রক্ষা করতে হলে ভোট শেষে গণনা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে, কেন্দ্রের আশেপাশে অবস্থান করতে হবে, যাতে করে তার ভোটটা আর চুরি না হয়, আর ডাকাতি না হয়। ভোট ডাকাতি বহুত হয়েছে, বাংলাদেশে ইতিহাস আছে, এটা যেন না হয়। আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে।